সাহিত্য এই কিষান নেই আরেকটা ধর্মীয় বলো বলতে পারছিস ভালো করে বুঝতে হয়। ওই জায়গায় যাবো আমি আর এই যে ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থ আদি আছে এর দুটো দিক আছে, একটা হচ্ছে তত্ত্বমূলক আর একটা তথ্যমূলক। তথ্য হচ্ছে ইতিহাস, রামচন্দ্র কি করেছিলেন, কৃষ্ণ কি করেছিলেন, গৌরহরি কি কম আছে করেছিলেন, তো বাড়াইছি এই ইতিহাসটা ভক্তবৃন্দরা কি করেছিলেন। আর তত্ত্ব হচ্ছে এটা গুরুর কাছ থেকে জানতে হয়, জয়রাধের কিষান নেই সেই তত্ত্বমূলক অনেক ধরে না গ্রন্থ আমরা পাই। নটসে আর ধর্মীয় সংস্কৃতি মানে হচ্ছে আমরা ধর্মের নামে যে আচার অনুষ্ঠান ও বলে গেলে ওই করবে না আবার কাকু যাবে কয়েকদিন না থাকে আরে বাবা আমার উনি পাচ্ছে মনিটর দিয়ে রেখে দিয়েছে বাইরে আউটে পাচ্ছি না একটু দেরি করো আমার বললে ঝামেলা আছে কত বাড়াচ্ছে হ্যাঁ ঈশ্বরের কত বাড়াচ্ছে যে বৃহত্তত্ত্ব বৈরাগ্যত্ব কোথায় যাচ্ছ ঠিক আছে যে রাস্তা খুঁজে পাই, এই যে ক্রিয়াকর্ম আমরা করি এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। বিভিন্ন ধর্মের বিভিন্ন সংস্কৃতি আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় সাহিত্য আছে। মুসলমান ভাইদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের 1418 পুরের 9 লক্ষ গ্রন্থ, বেদ বেদান্ত এগুলো আছে, খ্রিস্টানদের বাইবেল আছে। এইরকম প্রত্যেকটা ধর্মের আছে, তাদেরও ক্রিয়াকর্ম আছে, তাই না? আজ আমাদের এই সনাতন সংস্কৃতিটা আর মা বসুন আর যেটা সেটা হচ্ছে ধর্মীয় দর্শন। এই দর্শনের মধ্যে হচ্ছে ধার্মিক হওয়ার মূল তত্ত্বকথা। ধার্মিক হতে গেলে যেটা লাগবে, যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃক জ্ঞান করিবে, পরদ্রব্য হরণ করিবে না। এই যে উপদেশাবলী, এটা হচ্ছে ধর্মীয় দর্শন। এই দর্শনের উপর হচ্ছে ধর্ম দাঁড়িয়ে আছে। ধর্মীয় দর্শনকেও পাল্টাতে পারি না, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক। এই দর্শন যদি পাল্টে যায় তখন সমাজের ক্ষতি হয়। এবং যেসব আরেকটু আমার কিছু বলবেন না, তা যা ওরা চলে যা, একটা সাইডে বসে গান শোনে। যাওয়ার জায়গা হচ্ছে আমার ভিতরটা একটু দেবেন, ভিতরটা আমি পাচ্ছি না। আউটে কম আছে, আউটে কম আছে, আউটে কম আছে, আউটটা একটু দাও, তাহলে আউটে কমিয়ে দিয়ে চলে গেল। আমি যখন বাইরে ছিলাম তখন তো খুব ভালো ছিল। আমরা তিনটি জিনিসের উপর যে ধর্ম দাঁড়ানো আছে সেটা আমরা বুঝে দিলাম, তাই না? এবার এই ধর্মীয় সংস্কৃতির মধ্যে আবার অপসংস্কৃতি ঢুকে যায়, যেমন কালী পূজায় মানাবলি দেয়, এগুলো আমাদের সংস্কৃতি না। নরবলি দেয়, মহিষ বলি দেয়, এগুলো হচ্ছে অপসংস্কৃতি ঢুকেছে। বুঝতে পারছেন কি বলছে? আবার দেখা যায় যে কালী পূজায় মদ খায়, এগুলো করে না। এদিকে তো বিসর্জনের সময় মাইকে বলতে বলে বলে আর কাকে কোন জায়গায় ধরবে, আমরা এইসব বাড়ি ভালো পরিস্থিতি তখন হয়। এগুলো কিন্তু ধর্মীয় সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি। আমরা এমন ধর্ম করবো না, এমন ধর্ম সংস্কৃতি পালন করবো না যার দ্বারায় আমাদের মন মানসিকতা আরো নিম্নগামী হয়। তাছাড়া কীর্তন শুনতে শুনতে যদি আকুল হয়ে যায়, ঈশ্বর প্রীতি ভিতরে জাগ্রত হয়। আমরা গরিগানের দ্বারায় মাঝে মাঝে দু একটা চুক্তি চাকরি বলি, ও যেমন একটা বলে গেছে সুসি আর পিসি। কিন্তু প্রশ্নগুলো তো ঠিক আছে,
ওটা হচ্ছে একটু হাস্যরস করার জন্য আমরা কবিগানে তো বিভিন্ন রসের সমাহার। কবিগান তো ওই কি বলে কাকা চান্দি উঠতেছে গ্রাম্য ভাষায় বলে চাল, আর এমনি কি বলে ভেনা ভাত, মার ভাত, মার ভাত, মার ভাত না তো, এটা মিষ্টি অন্ন। মানুষ আসে কি এমনি এমনি নাকি? ও কাকা এ দেবে মিষ্টি অন্নের মধ্যে কিশমিশ আছে, তারপরে আরো কি কি দেয়, এলাচ দেয়, তেজপাতা দেয়, হ্যাঁ কাজু বাদাম দেয়। ও ভালো খায়, বুঝতে পারছেন? যার যেটা ভালো লাগে, যার যাতে মনে আনন্দ লাগে, কেউ তেজপাতা চাটা দেয়, কেউ কিশমিশ বেশি বেশি খায়, ঠিক না নাকি? দুধ আছে, ওর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, কবিগানেও সব আছে, তেজপাতাও আছে, কিশমিশও আছে। যার যেটা ভালো লাগবে সে সেইটুকু নিয়ে দেবে। মোবাইলের কালারটা কিরকম পাল্টে গেছে। এই জন্য আমরা ভাবো গোবিন্দভোগ চালও আছে, আবার দুধও আছে, সব আছে। দাঁড়াও দেখি আমরা শুধু না, পৃথিবীতে কোন ধর্মে ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য এমন হওয়া উচিত নয় যাতে মানুষে মানুষে বিভেদ ঘটায়। ধর্ম হচ্ছে মানুষকে একত্রিত করে, ধর্ম মানুষকে প্রেমিক করে, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। ধর্মের নামে যদি হিংসা হয়, সেটা বুঝবেন যে সেটা আসলে ধর্ম নয়, এটা কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করবার জন্য এগুলো করা। বুঝতে পারছেন কি বলছি? ধর্মের নামে কোনো হিংসা, এটা ঈশ্বর কখনো চান না। আজকে আলোচনার বিষয়বস্তু খুবই ভালো। এখানে আমার শিষ্য ছেলে সজল গান গেয়ে গেছে, শ্রদ্ধা নিশিকান্ত সরকার এখানে এসেছে শুনলাম। আজকে আমার সঙ্গে নির্মল আছে। আমি তো আপনাদের কাছে পরিচিত কবি বলে নাকি? আমি তো কবি, ওসব অনেক, আমি তো কবি নাকি? অনেকে ঘরে গেলে কানে কানে হয় যে রাজনীতি যেন না হয়। আমি কি এটা রাজনীতি করতে হয়েছি? আমি তো কবি গানটাই গাইছি। কবি গান গাইতে এসে যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, তাহলে কবি গানের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাহলে কবি গান শুনতে হবে কেন মানুষ, ঠিক না? এখানে আমরা সবাই কৃষ্ণ কথা শুনতে এসেছি, হরি কথা শুনতে বসেছি। আর কথা এখানে হবে না, ও মঞ্চ আলাদা। ওখানে দিয়ে যে যা করি বেড়াম করো দিয়ে, মিথ্যে কথা সত্যি কথা দাম দাম অলবাড়ি কর দিয়ে। এই জায়গা হচ্ছে আমরা হরি কথা শুনবো এবং জীবন দর্শনের কথা শুনে আমরা ঈশ্বরমুখী হব। তাহলে আমি একটা ঘড়ি দিয়ে আরম্ভ করছি। 3টে প্রশ্ন করেছে, মনে আছে তো? ও যে 3টে প্রশ্ন করেছে, কি কি মনে আছে? লিখে রাখতে হয়। ও বলেছে এই সমস্ত শাস্ত্রের ভিতরে দেখলাম পড়ে বড় করেছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই, কিন্তু গুরুদেব হরিবল বরাবরই সকলেই জয় দেবেন গোবিন্দগান বলি। ওই জায়গায় যদি আমি গর্তে পড়ি, জয়দেব লিখেছে শ্রেষ্ঠ হল বিনোদিনী রায়। তাই রাধা বড় না কৃষ্ণ বড়, তুমি তার একটা ভালো মীমাংসা করো। এই জবাব আমি চাই। মনে আছে তো? 2 নম্বর প্রশ্নদান করে গেছে সমাজবাদ। গৌর হরি এই গান বললেন বিশ্বের ঠাই, এক হরি নাম ভিন্ন হরিদের গতি নাই, গতি নাই, গতি নাই। আবার যখন রায়রামানন্দের কাছে গেল, কামটা প্রেমের কেন শ্রেষ্ঠত্ব? হেডফোন ছিল, হরিনাম ভালো না কামটা প্রেম ভালো? এই যে একটু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে তো নাকি? শুনছি তো আমি, যদিও ঘরের জানলায় পর্দা ছিল, পর্দার ফাঁকে ফাঁকে কানের মধ্যে ঢুকে গেল। 3 নম্বর প্রশ্ন করেছে আমার ঠাই, নদী
দুনিয়াতে এসেছিল তারা দুটি ভাই, নাম জানে গৌড়া নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সংসার ছেড়ে গেলেন বুঝিনি, আর নিতাই গুণমণি সংসার ছাড়ে নাই। এটি উনি হলেন সন্ন্যাসী, উনি হলেন গৃহবাসী। তাই আমরা বলির যে তারপরে আসি, এরও জবাব চাই। কি প্যাঁচানো প্রশ্ন, এই প্রশ্নের ভিতরেই প্যাঁচ মারা আছে। প্যাঁচ আছে না, কি মারাত্মক প্যাঁচ। প্যাঁচানো কম না কিন্তু আমার শিষ্য মশাই, শিষ্য কি বলবো, এরকম শিষ্য যদি 2-4 ঘন্টা থাকে না, গুরুর দিকে দিয়ে গুরু চলে। একটা কথা মনে করে না বলে পারছি না, গুরুদেব টাকার পেয়ে হিসাব পেয়ে মনে বারাক্কা নিয়ে হাসা হাসে দেখি। আর চেহারাটা পাথরের মতো কালো, কিন্তু কালোর মধ্যে আলো। এই কালো হবে না, কালো অনেক কালো আছে, যেমন বসা বসা কালো, এটা বেশ তেল তেলিয়ে কালো। হাঁটাতে ইচ্ছে করে মা ভালো বুঝেছ কি বলছি। আবার গুরুদেবের মুখ ভরা চুল আর দাড়ি, মাথা ভরা চুল আর মুখ ভরা দাড়ি। গেছে তো শিষ্যের বাড়ি, শিষ্য বাড়ি নাই, আছে তার বউ, একটা ছোট্ট একটা ছেলে। শিষ্য বাড়ি আসবে না রাত্রি কালে, শিষ্যের বউ দেখে বলে বাবা আমার কথা রাখো, তুমি বারান্দায় শুয়ে, আর আমি ছেলে নিয়ে থাকি ঘরে, কারণ অনেকে অনেক কথা নিন্দা মন্দ করতে পারে, তোমার ঘরে শুতে দিও। তাই হোক মা, তাই বাবা। গুরুদেব তো বারান্দায় শুয়ে আছে, উনি তো নামের মালা নিয়ে নাম করতেছে। আর এদিকে ওই বাচ্চাটা কান্না আরম্ভ করেছে, এমন কান্না কাঁদতেছে। আর ওই শিষ্যনি বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে, বাড়াইতে পারি আমার বারান্দায় শোয়াই রেখে পাই বুনো শুয়োর। আমি আছি গুরুজি, কি সব প্রকাশ আসতেছ, গুরুদেবের কাম সারা হয়েছে, নামের মালা হাতে বইয়ে গেছে। ও বাবা, আবার ওই ছেলেটা কান্দাছে। বেশি কান্নাকাটি করবি না, বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ভরাই নেবো এবার। গুরুদেব মনে মনে ভাবে তাই কোনো মতে রাজকে পোহালে আর থাকবো না এই ঠাই। এই রাত পোহাইয়ে গেল, টোকলা টুকলি কামড়ে নিল। তাই মা ভালো থাক, বুনো শুয়োর যাই। শিষ্যানি কেমন বাবা, কি সকাল এলাকার খালি করে যাওয়া, দুটো গিরিয়ে যাও আলা। গুরুদেব এইবার বলা যায় বাবা দুটো সেবা করে যাও, ভাই দুটো গিরিয়ে যাও। গুরুদেব মনে মনে ভাবে যাই, হায় হায় এই গিলাগিরির কথা তো জীবনে শুনি। গুরুদেব ভাই গিরিয়ে যাও, এই বলে যখন হাঁটা গেছে, শিষ্যের বউকে কাঁচা কেটে রয়েছে, যাবা যাবা তুমি আমাদের গুরু বাবা, তুমি আবার চলে বাবা, নিজে রান্না করে দিয়ে খাবা আর আমার জন্য রাখবা। সকালে রান্না করে বাবা বসি রে বাবা, রান্না করে দিয়ে খেয়ে যাই। প্রথম ডাই গেছে, পড়াই কি চাপাইছি, ওই ডাই শোনো ওনার শাশুড়ির শাশুড়ির আমলের ডাল, ওনার শাশুড়ির শাশুড়ির আমলের ডাল আইতেছিল কেলা পোকার বিয়ে বন্ধ। ওই সোলার গাড়িতে জাল হচ্ছে, ব্যাঙের মতো চোখ পাকাই আসে, ছাতা গলে না, কম করে 60 বছর হবে না। সেবার জিনিসের সাথে খুব থাকলাম
একটা ঠোকাই নিয়ে আসতেছে। এই ভোরবেলায় শিষ্য বাড়ি থেকে অভুক্ত অবস্থায় শিষ্যের অমঙ্গল বাড়ি শাস্তি তুই যে এগিয়ে গেলা পুরো সুর চলিতেছে কি হয়েছে? তোর বউ কালকে রাত্রি থেকে আমার অপমান করতেছে। আমার এসে দিয়ে বারান্দায় ছেলে মিলে ঘরে সব ছেলে যেই কান দিয়ে ওঠে আর তোর বউ হয়ে ওঠে বারান্দায় পুরো সুর শুয়ে তাহলে শুরু করে থাকলাম যাইতে সকালবেলায় আমার এবার তুমি কি নিয়ে যাও আমি তো খাবো না ওকে। আর তোর বউ এসে আমার নিকটে কাঁচা করে ডাল দিয়ে নিয়ে পায় এই যে ডাল রান্না করো সে এমন ডাল দিচ্ছে রে আমি 3 ঘন্টা পর্যন্ত জ্বালানোর পরে একটা গেল বলে নাই ট্যাঙের চোখের মতো পাক্কা গেছে। আমি বললাম রে মা একটু ভালো ডাল দেওয়া একটু বলে না ও ভাই আর 2 ঘন্টা চাল দাও বললে ঘুম হয়ে যাবে তোর বাড়ি যাওয়া যায় বাবা তোমার এইরকম কথা বলছো এইরকম কথা তোমার হাতে লাগিয়ে আমার কাছে দাও এক্ষুনি তোমায় নিয়ে যাবো আজকে চাই এই বউরে এমন পাইবন পাইবো ওরে পায়খানা করাবো সেই পায়খানা তোমারে খাওয়াইয়ে তারপরে তুই পাইলি কি আমার একটা বাড়ির মতো ভাব নাই না লজ্জা করতে মাঝে মাঝে একটা চুক্তি দেবো তো নাকি দেবো ঘরের থেকেই অর্ডার হচ্ছে চাকরি কর্ম করেছিলাম ওই জায়গা থেকে অর্ডার পেলাম আমার ভক্তি প্রণাম গ্রহণ করিয়েছে মনে একবার হরি বল এবং দুষ্বরের বল নামনি দেখি আছে বল এবং সংসারে দুজন করে হরি চিনতে হরি করে তার চিনতে এবং দেখিতে বলে তাই সে তাই বই মন রসনা যে বিষয় বাসনা তেলে সোনার উপাসনা করসার ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হতে পারে মনশিক্ষা করে সে বক্তব্য করিব এর সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অন্ধকার যে বলিদান বসেছেন অন্ধকার আর অসীম নির্মল আমরা এসেছি নিজের নাম পরিহরি প্রেমানন্দ নাম হরি আমাকে যোগানন্দের ভূমিকা করেছে আমাকে গুরুর ভূমিকা প্রশ্ন গেছে করিয়া আমি তার দেব সমাধান অন্তরে আমার আছে ভাব গুরুর ভূমিকায় আমি নব প্রণাম করি বিশ্বের সকল সদ্গুরুর তোমরা সবাই হবে যেন কৃষ্ণ কথা হয় এবার সুরপাচারি দিয়ে করবো সঙ্গীত রসের আশা অন্তর্বৃন্দ করিবেন শ্রবণ বাবার সঙ্গে প্রেমানন্দ অপূর্ব তোমার ভাবের সঙ্গ সংসারে থাকবা নাকি মহাপ্রভুর মতো সংসার ত্যাগ করবা এটা তোমার উপর দুটো দিক আছে জগতের এক নাম দুনিয়া হাসি কান্না আধার আলো মন্দ ভাবো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম এক গৃহবাসী সন্ন্যাসী সবাই বিয়ে থাকবার জন্য আসে না সবাই সন্ন্যাস দেবার জন্য আসে না যে যেভাবে রূপ দেয় সেই সেই ভাবের তত্ত্ব সে খুঁজে পায় যেভাবে যে রূপ দিয়েছে সেই সেভাবে
মনেতে উঠিবে তাকে খোঁজে বিষ্ঠা কোথা আগাই পথে খোঁজে বৃষ্টি যার যাবে হয় স্কুলটা সেই দিকে তার বৃষ্টি তাকে খোঁজে বিষ্ঠা কোথা আর পথে খোঁজে বৃষ্টি ওরে যার যাবে হয় স্কুলটা সেই দিকে তার সাগরে ডুবেছে যে চিন্তা দামি করে বসে রয়েছে সে আগুনে আমি একটু বন্ধা করিলাম কাম সাগরে ডুবেছে যে সিংহরে কলিকালে তাই সত্যের শীতের গ্রামে লাগে ভয় নীরবতা বলতে হবে কৃষ্ণ কথা সত্য সবার ঠাই গাইতে এসেছি কবিগান যেভাবে প্রশ্ন করেছে তার আর আমাকে করেছে একজন দীক্ষার প্রসার আমার নাম দিয়েছে যোগানন্দ চলে যার হয় আনন্দ তাকেই তো আমরা যোগানন্দ বলে পাই কিন্তু কবিগান করি বলে আজকে সেই ভূমিকা নিতে হবে সনাতন মূলত বিয়োগের জানেন যত নারী নরে বেবিচারে মানুষ পিতৃধন দেয় বিয়োগের সেইভাবেই তো জীবন যাপন করে অধিক জনগণ এখন গাইতে এসে কবিগান যে ভূমিকা করেন বা না নিয়ে হয় অসম্মান এই জন্যে আগে আমি বন্দনা করেছি সাধু গুরুর রাধুল চরণ আপনারা আশীর্বাদ করে চরণ ধরি দেবেন আমার শিরে যদ্বারায় হতে পারে এই কবি কীর্তন যার তবে এসব কথা আর দেব না বক্তৃতা ধৈর্য ধরে বিজ্ঞ শ্রোতা করিবেন শ্রবণ
আমার এই যে কবিগান আমরা পুরাই ছন্দের ফুল বাগান, ছন্দগুলো মুখস্থ করে আসা নয়, আসলে পরে আসলে মূর্তি এই ছন্দ ধরে, এটা একমাত্র বাগবাণীর করুণা। আপনারা কৃপা করে একটু লক্ষ্য রাখবেন, সকলে বলি বড় জোরে, কারণ আপনাদের কৃপা না হলে পরে বাগবাণীর কৃপা হওয়া সম্ভব নয়। সাধু বৈষ্ণব যারা একটু কৃপা করবেন, তারা তাদের কৃপার দ্বারা যদি কৃষ্ণ কথা হয়। এবার প্রশ্ন করেছি গান দিলেও সমাধান বড় কৃষ্ণ ভগবান, তাহলে জয়দেব রাধার মান দিল কিসের গায়ে? বাবা একটা কথা বলি, তারা এই সভ্য সমাজ আমরা সবাই জানি বড় কৃষ্ণ ভগবান, সবাই জানি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ একাত্ম। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকন গুণেন্দ্রি যুগে যুগে। আমরা দেখেছি বিভিন্ন শাস্ত্রে ভাগে ভাগে কৃষ্ণ গুণাগুণ করেছে কীর্তন, মিথ্যা কথা নয় কথা চল। এইবার আমি প্রশ্ন করি অবস্থলে ওই কৃষ্ণ যদি রাধাকে বড় বলে, যদি তার সত্যায় তার চরণ তলে, তাহলে তুমি রাধার শ্রেষ্ঠত্ব দেবে নাকি? কারণ আমার বাবাকে আমি প্রণাম করি বটে বড় দুঃখে, আমার বাবার পাশে থাকে যদি আর একজন বছর হয়, বাবা যদি তাকে প্রণাম করে আমি প্রণাম দেব না তাকে? আপনারা কি করবো? দেব না? আপনি তো বলেন হ্যাঁ ও গল্প বলেছি, হ্যাঁ সুশি আর বেশি, আমি লজ্জায় মরে গেছি। এই ওর বউয়ের নাম সুশীলতা, ছোট্ট করে ডাক দেয়, বউকে খুব আনন্দ পায়। কি বলে ডাক দেয়? সূর্য সুচি। ডাকও বোঝে না, ওটা ডাক দেয় আকাম্পা ডাক দেয়, সুচি আর সুচি, মুগুর খাওয়া ডাক। ডাকের মধ্যে মধুমাখা থাকে না, আপনারা কি পান? ডাকের মধ্যে একটা মাদকতা থাকে, ডাকের মধ্যে একটা মধুরতা থাকে। কি সত্যি বলে না? সূর্য সূর্য আমি ডাকছি গো, ওই বন্ধুরই শিখাই দেশে সত্য ডাকের মধ্যে কিন্তু ভালোবাসা প্রচুর জমা আছে। আর ওর বউয়ের নাম বিচিত্রা। কোম্পানিতে এবার ও বিচিত্রা, ওর বউকে পরিবার বিচিত্রা। এখান থেকে শিক্ষা আছে, অভিধান শুনলে হবে না, মনে ভাবো না। এই গল্পটা থেকে এমন শিক্ষা পাওয়া যায়, মানুষ যদি সেটা ধরতে পারে অনেক গন্ডগোল নষ্ট হবে সবার সংসার। এই সংসারের ভিতরে গন্ডগোল বাঁধে শুধু বাক্যালাপের দ্বারাই, কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হয় এইটা মানুষ বোঝে না বলে বেশিরভাগ গন্ডগোল বাধায় দেয়। দাদা একটু আগে এদিকে, আমি নাকে কেউ পড়ে নেব না, বুঝতে পারছেন ব্যাপারটা কি? বুদ্ধির কতটা দীনতা, দীনতা বোঝেন তো? বুদ্ধি করি দীন হীন, এবার বুদ্ধির দীনতা ভালো বাংলায় পাই এই কথা। আর এখানে আমাকে দিয়ে বাংলায় দেব ফাঁকা বুদ্ধির দীনতা কেমন মন দিয়ে করেন শ্রবণ। ওই ছোট্ট করে ডাক দেওয়ার জন্য দিয়েছে প্রশিক্ষণ। ওর বইয়ের নাম কি? বিচিত্রা। বিবাদ দিলেই হয়ে যায়। শুনছ চিত্রা? কোথায় গেলি চিত্রা? ওর বউ কি জানা করে যায়? কথা কর না কেন? এই মুখে দুধ খায়, আবার এই মুখে চলে লাফি সরকায়। কায়দা আছে। এই জন্য সাধারণ মানুষ যারা বেশিরভাগ এই তাদের বাক্য শব্দ উচ্চারণের দ্বারাই কিন্তু বেশিরভাগ আমি আপনাদের কাছে বলে রাখি, যদি আমরা এইটুকু খুশি আর থাকি, শুধু এইটুকু
এই পরিবারের দ্বারা যদি মানুষ শিক্ষা নিয়ে যায় মনে করে ভাবনা এর পরের থেকে বসার চট বসে পড়েন চটপট সবাই হয়ে যাবেন জল ঘর এইবার তোমাদের উপর আসবে ইয়েস নট না ওটা ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে ধরা করা বেশি করি না ঠিক আছে আমরা করলাম যে কোনো অসুবিধা দেখবে এই ফাঁকতে ফুঁকতে থাকবে সবাই কিন্তু মানুষের শিক্ষণীয় কথাই হয় কয়েকজন ধরে নিয়ে এসে ওটা নিজের জীবনের প্রতিফলিত করা আমার জীবনের একটা কথা মনে পড়ে আমি অসীম বলে বলছি আপনাদের ভাবি একবার হাসনাবাদ গ্রামের পরে আমি যখন গাড়ি করে আসতেছি মশাই পাশে মুসলিম ভাইদের একটা ওরা কি জনসনা ওয়াজ মাহফিল হচ্ছে আমি ড্রাইভারকে বললাম একটু ঘুরে গিয়ে দাঁড়া আমি শুন আমি একটু শুন তাকে বলছে যিনি ওখানে ওয়াজ মাহফিলে পাঠ করছে কি বলে আমি তো জানি না একদিন মুসাফি বলতে তিনি কেন পরের বাড়িতে ভেড়া চড়াচ্ছিলেন আল্লাহ গাইবি বাড়িতে বললেন এরকম শুনে শুনে বলছি তুমি জানো না যদি তাকে আমি এতিম না করিতাম সে কোনদিন এতিমের কষ্ট বুঝতে পারিত না ভালো কথা যে গরিব সেই গরিবের কষ্ট যে সারা জীবন থাকে সে বোঝে নাকি গরিবের কষ্ট কি করবে যারা মাঠে ঘাটে রোদে পুড়ে জলে ভিজে ফসল কেটে মানুষের জীবন বাঁচায় তোমরা যারা চাষা বলো তারাই দেশের আশা রাখো ভারত মাতার অমৃত সন্তান তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে পড়াশোনা পান নিজের জীবন দেয় সর্ব বিশ্ববাসীর বাঁচাতে পারে আমার কাছে বলুন দেখি গরিব না হয়ে কোনদিন গরিবের কষ্ট বুঝে নাকি কথাটা শুনে আমার ঝড় খুব ভাবলাম চল আর শুনবো না এরপরে আমার কোন কথা পরিবর্তন আমার ভাব নষ্ট করে যাবে আমি যেটুকু পাইছি চল 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 এরপরে বল হ্যাঁ শুকিয়ে যাবে চোখের জল আমরা এমন ভাগ্য কথা পরিবর্তন আমরা শুনবো এমন আলাপন যার দ্বারাই পরিশুদ্ধ হয় আমাদের তাই অত সূচি বিচির গল্প বলে গেছে এর মধ্যে যে কত বড় একটা তত্ত্ব লুকানো আছে এইটার নির্যাস বের করে তুলে দিলাম আপনাদের কাছে অন্তরে কোন ধারণা আপনারা আলাপ করবার সময় শব্দের ব্যবহার জানা করবেন না জয় হরি বল এইবার আমি কথায় আসি বোঝাতে হয় খুশি বাবারে গুরুকে এক রকমের নয় রাধাকানা ভজলে পরে পাবে না সব নটবরে কথাটা খাঁটি কথাই হয় কিশোরীর দাস মহিপিত বা শিক্ষিত সন্দেহ যায় কোটি কোটি জনম করিলে ভজন দেখাইত এবার রাধা কি সেইটা বলা আগে দরকার শুক্রকে কৃষ্ণ করে সুভাষণ ভক্তগণে শুক্রীকে লাভিনী কারণ লাভিনী সার প্রেম প্রেমের সারভাব প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী প্রেমানন্দে বদন ভরে করো সর্বশাস্ত্রেতে সুবিধা হারো রাখা আজকে
কৃষ্ণ কি আমাদের ঘরে ঘরের ভাষা খোল এই সে গল্প বের করে থাকো না অত না রে শোন এই রাধাকে কেন বলা হয় রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রায় তাহলে এই মহাভাবে বিভরিত না হলে পরে তার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি না কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয় চৈতন্য চরিতামৃতে দিয়েছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কারো হতে গেলে সে যেন রবে মহাভাবের শরীরে রাধে তাছাড়া হবে না কৃষ্ণ তো বড় বুঝলাম রাধা কি পাবো না তোমার এই ভাব যৌবনাকার মহাভাব এই জন্য বলছে কোনো ভাবকে কোনো জিনিস শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জিনিস সাধুসঙ্গ করায় সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইলে ভক্ত চিত্তে রুচি উপজয় রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বিদ্যাঙ্গুর সেই ভাব আরো হলে ঘরে প্রেম না সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম বাবা এই জায়গার পরে অনেক পরে মহাভাবের জগৎ বিরাজ করে সেই মহাভাব স্বরূপিণী রাধারানী বলে যাবে বাবা রে ওই শ্রীমতী রাধার মহাভাবকে শ্রীকৃষ্ণ গুরু বলে প্রণাম করেছে পায় কিশোরী দাস অর্থাৎ মহাভাবের না হলে হৃদয়ে প্রকাশ সে পায় না কৃষ্ণ বোঝো তো বোঝো না বোঝো মুখ বোঝো এইটা হচ্ছে আসল তত্ত্ব এর মূল মাহাত্ম রাধাকৃষ্ণ প্রকৃত তত্ত্বটা কি এখন চৈতন্য চরিতামৃত তোমাকে দিয়েছি ভালো করে পড়ো রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ কি বোঝা গেছে কিনা মনে করি ভাবনা একটাও শাস্ত্র বিরুদ্ধ কথা বলবো না তোমার আমি পড়তে কইছি ও যে আগেই ধরছে সেই জয়কে কিন্তু এই ওটা হচ্ছে সব কিছু পড়ে ওইটা পড়ে মাথা খারাপ করিয়ে বুঝলে ওর মধ্যে লেখা হয় সবার জন্য জয়দেবের গোবিন্দ নয় যদি গুরু কৃপাবিহীন মানুষ হয় তাহলে জয়দেবের গীত গোবিন্দ পড়ে তার অধপতন হতে পারে আমি বলে গেলাম ধর্মরাজ সবাই আগে ফাঁকা ফাঁকার জায়গা যাইয়ে ফাঁকা কথা কর আমার কাছে বলুন নাকি ক্লাস 4 যারা পড়ে দাঁড়িয়ে বলি আপনাদের ভাবি তাদের কি দর্শন সাবজেক্ট দেয় নাকি দেখি হায়ার সেমিনারিতে যখন যায় তখন দর্শন প্রথম আরম্ভ হয় তারপরে ফিলোসফি নিয়ে বিএ পাস করে অনেক লোকায় তারপরে গিয়ে এমএ পড়ে ডিগ্রিত হতে পারে গবেষক হতে পারে তুমি কোন ক্লাসে বসে কি ক্লাস করতিস ওটা কি পাপ সোজে না এই গুরুদ্বার একরকমই নয় আমি কবিতাম গাই তার একজন গুরুদেব দুইজন গুরুদেব দাঁড়িয়ে বলি সবার ভালো হ্যাঁ আমি হারমোনিয়াম শিখেছিলাম তার একজন গুরুদেব দোতারা শিখেছিলাম তার একজন গুরুদেব আছে গানা শিখেছিলাম তার একজন গুরুদেব আছে রোল বাজাতে পারি এক অক্ষর হলেও তার একজন গুরুদেব আছে কিনা কিন্তু সবার পরে শ্রী ঠাকুর বাবা পাগলা আমার মাথার পরে আছে বুঝতে পারছো আবার সব শ্রেষ্ঠ গুরু মাতা পিতা হয় মন যদি না থাকে কারো মাতা পিতার পায় পরিবর্তন হয় না তার শাস্তি কি করে জয় হরিবল গুরু পায় না করে শুনবা তাই রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু এখান থেকেই তো শুরু রাধা প্রেম বিহীন কেউ কৃষ্ণ পেতে নামে এই জন্য প্রেমের গুরু বলেছে কৃষ্ণ স্বয়ং শ্রীদাতা পরিষ্কার ব্যাখ্যা দিয়ে গেলাম তোরে বুঝাইয়া
যে জয়দেব কলম ধরে লিখল কিসের করে। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। হরি নামের গান করতে বলল চৈতন্য গোসাই। আমরা যারা নরনারী তারা তো নাম কীর্তন করি, তাহলে আবার গানটা প্রেমকে শ্রেষ্ঠ করলো গিয়ে রায় রামানন্দের ঠাই। গানটা প্রেম ভালো না হরিনাম ভালো? আচ্ছা বলবো কি, ক্লাস ওয়ানে পড়া ভালো না ডিগ্রি খাওয়া ভালো? এমএ পাস করে গবেষণা করে ডিগ্রি খাওয়া ভালো? এই প্রশ্ন যেমন ওই প্রশ্ন যেমন। নাম তো প্রাথমিক স্তরে মানুষ যখন গুরুর চরণ ছায়ায় যায় তখন তাদের নাম পরে আশ্রয়। প্রাথমিক স্তরে নাম দেয় কেন? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাথা নাম। বাবা শোনো, এই নাম আশ্রয় করো, তাই না তোমার গতি নয়। নামে কি হবে? নামে তোমার মন পরিশুদ্ধ, গতি নাই। বলছে কি হরের নাম হরের নাম হরের নাম এই গতি এবং নাচতে 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 গতির অন্ধকার। গতি মানে কি? একটা হচ্ছে পরিণতি, গতি মানে একটা হচ্ছে পরিণতি। আমার আর এক গতি মানে কি? এগিয়ে যাওয়া। বাবা বাবা বাবা, জীবাসে 3 প্রকার কাণ্ড বলে চমৎকার মন দিয়ে করিবেন সকল। একটা বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব শাস্ত্রে করেছে বর্ণ। বদ্ধ জীব যারা যারা এই স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে আছে, তারা মায়ার সংসার ছাড়া অন্য চিন্তা করে না। যারা বলছে আমার ঘর, আমার বাড়ি, আমার সব, আমার নারী, এইটুক নিয়ে যেন বড় থাকতে পারি, আর কিছু বলছে না। বিষয় মানুষ যারা সবসময় দেখবে বিষয় চিন্তা করে, তারা দেখা হয়ে বলবে কি দাম কেমন হয়েছিল, কৃষ্ণ কথা করে না, হরে কৃষ্ণ কথা না, কিছু করে না। এই কাপড় নিয়ে গেছিলি মার্কেটে, দাম হয়েছিল ওইটা করে বুঝতে পারছেন? এই বদ্ধহীন জায়গা একটা জায়গা কারণ তারা এই স্ট্যান্ডটা এখানে আছে খারাপ, এটা গতিশীল নাকি স্থির বলুন? যদি গতিশীল না স্থির বলে স্থির, বাচ্চা কেউ বোঝে ওই পয়। তাহলে স্থির বস্তুকে যদি গতিশীল করিতে হয় তাহলে কি করতে হয়? তোমরা লেখাপড়া করেছ, কি করতে হয়? কেউ পারবে না। আরে এতে বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, এখন মনে করে গেছে স্থির বস্তুকে গতিশীল করতে হলে তারপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু ওই বস্তু ঘরের চাইতে যদি আমার বল কমায়, ঠিক না? অন্তরে দেখো ভেবে বস্তুর ভর বা ওজন হইতে আমার বল বেশি হতে হবে, তাহলে বস্তুকে বল প্রয়োগ করলে স্থান পরিবর্তন করবে। এইটা দেখাই যাচ্ছে, আটা করছে। এখানে যদি 3 কুইন্টাল একটা চালের বস্তা থাকতো, অসীম সরাতে পারতো, সব বল দিয়েও কি পারতো? আমি বিজ্ঞানের যুক্তি দিয়ে আপনাদের কাছে তাই এই মায়াবদ্ধ জীবকে সরানো সম্ভব নয়। আপনি যত পাবেন আরো বৈষ্ণবদের তৈরি করেন, এরকম বলে না কি কথা কন সীমা বলে না? তিলকটাকে দেখলে পরে মালায় তুলসীর মালা নিতে পারে, গলায় তুলসীর মালা নিতে পারে, কত চিৎকার করতে পারে। আর ভক্ত যারা এই কৃষ্ণ বলে সম্বোধন করে, হরে কৃষ্ণ, ভালো আছেন?
বুঝতে পারছেন কি বলছি? আমি বলছি মায়াবদ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান। তাহলে মায়াবদ্ধ জীবের পরে কি দিলেন বহু হরি পারে, হরিনাম হচ্ছে তার প্রথম সোপান। কি যে মায়াবদ্ধ জীবকে বল করে কি বল? হরি বল, কৃষ্ণ বল, হরি বল, কৃষ্ণ বল, হরি বল, কৃষ্ণ বল। নামাশ্রিত করো, নামাশ্রিত করো, প্রত্যেক ঘরে ঘরে নাম বিতরণ করে সবাইকে নাম অন্তরে কোনো ধারণা কেউ যেন নামাশ্রিত ছাড়া একজন মানুষ থাকে না। তাই না বলে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার সম্ভব না। নামের মধ্যে কত গুণ শুনো দিয়ে এই নামে ভঙ্গ হয় মায়ার বন্ধন। যে দর্শন অঞ্চল ভববহতা ভাগে নির্বাক শ্রেয় তৈল চন্দিকা নামের কি চলো চিত্ত দর্পণ নামে মার্জিত হয়। এখন তো হেরিকেল নেওয়া যায় না, আগে থাকতো হেরিকেলের যে কাজ থাকতো ওকে কাটি করে যেত, তারপরে আবার তুমি এক রাত দিয়ে বসিয়ে দিতে হতো নাকি? তাহলে ওই ভিতরটা আলো বাইরে আসতো, কথা কম না কেন? টিভিতে তলায় দেয় এই যে বাকি দিতে দেখি জ্বালা হয় এটা অল্প মনে করি না, আমাদের ভালোই না। এই টিপাটিপির কথা বললে আমার মনে পড়ে গেছে। এটা কব আপনারা কি করেন? এই দিকে কি করেন কব? হায় হায় রে শোনে কিন্তু ভালো ছোট পাইছিল টিপাটিপি কলের কথা মনে পড়েছে। এখন বাড়ি একদম করিমপুরে অনেক দূরে গ্রামের দিকে। ওদের ওই জায়গায় কোনো টিপাটিপি কল ঢোকে না, মানে ইলেকট্রিক ছেলেটা ওই বিয়ে পাশ করিছে কষ্ট করি, এবার এমএ পড়ার পরে গেছে কলকাতা শহরে। ভালো চাষি ছিল, বেশ থাকার জায়গাও ভালো পেয়েছে। ওকে কি বলে কলেজের ভিতরে থাকে না হোস্টেল, হোস্টেল ওই দিস তোরা আমরা সাপোর্ট করিস, বুঝিস না? এখন যুব মানুষ না, আগে উপর দিয়ে যত কালা দেওয়া যায় তলা দিয়ে সব বলা হয়ে গেছে। একটু ছাই আরো মাথা তুলেছে। যখন হোস্টেলে আছে ওখানে খাবার ব্যবস্থা করে কি নিয়ে নিয়ে খায়, ওরে কি করে ব্যাংকিং তো বললাম বুফে দেখি তো এত কায়দা হচ্ছে নিয়ে নেওয়া। তুমি তোমার ইচ্ছা মতো চুপে চুপে যারা খাবে চুপে নিয়ে নাও। ও প্রথম গেছে ও যা যা রান্না হয়েছে সব মারিছে। কেউ মাংস খায় না, তার জন্য ডিমের কারি আছে। কেউ খাসির মাংস খায়, তার জন্য খাসির মাংস। কারণ মুরগির মাংস খায়, মুরগির মাংস। বুঝতে পারছি বিভিন্ন রকমের ভাজা আছে, বিভিন্ন রকমের ডাল আছে, এগুলো ভাগে 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 রান্না করে করে চাটনি আছে, পায়েস আছে। ও ভাবছে সব কয়টাই খাতি হবে। সব রকমের মাংস খাইছে, ডিম খাইছে, চাটনি খাইছে, ডাল খাইছে। অসুবিধাটা হতো না যদি কালার টাইপে না খাতো, যে কালার টাইপ ওটা মারাত্মক তেল দেখতে। ও সব কয়টারে মুখিয়ে নিয়ে ক্যাল ক্যালাই নিচে দিলাম। আমার একদম ভালো লাগে না, তাহলে পাও 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 আমার কিন্তু দোষ। পাও পাও ওখানে কলকাতা
সে দেখিয়ে দিয়ে গেছে এইটা টিভি দিলে দরজা খোলে, এইটা টিভি দিলে পাখা চলে, এইটা টিভি দিলে আগুন জ্বলে, সব টিপা টিভি কলে চলে সমস্ত। আর ও তো একটি পা কলের মন্ত্রী জানে না, ও ঘরে যাইয়ে দরজা টিপি দিয়ে আটকাইয়ে শুয়ে পড়েছে, ফ্যানটা চালাইয়া যাও না। রাত 12টার পরে বিবিসির খবর হয়েছে পেটের ভিতরে, ওই কলার চাল সব কয়লারে নিয়ে ও মনে মনে ভাবে তাই এখন বিছানা করে মারি গেল সর্বনাশ হয়ে গেল। বুদ্ধি আছে, ছেলেটার বুদ্ধি আছে। একটা গেঞ্জি গায়ে ছিল, গেঞ্জিটা খুলিনি, খুলে ওই যে পাশ দিয়ে আটা ঢুকায় ওই পাশে গিট দিয়ে সুন্দর একটা বস্তার মতো বানিয়েছে। ওই বানাইয়া পিছন দিয়ে ধরে প্যারাক প্যারাক করে বানিয়েছে, হাফ বস্তার মতো হয়েছে। আর একদম অল্প কিছু মিশ্রণে কেমন একটা হলুদ হলুদ কালার হয়েছে, আর পুরো সত্য না, পুরো জল চলেও না, প্যান করে থাকবে একদম জল খালি কাদা। ও মনে মনে ভাবে থাকে একে জাল না দিয়ে শুয়ে থাকে, মানে আস্তে যদি শুয়ে দেয় তাহলে অসুবিধা হয়। এইভাবে যে সুবিধি গেছে পা খায় পা দিয়ে সব জায়গায় ছাড়াইছে। আমার তো দাঁড়াইয়া নব সকালে দরজা খুলে বাড়িতে দাঁড়ায় আছে, শুনছি কলকাতায় নাকি সকালবেলায় ব্যাপকতা করে বেড়ায় গাড়ি নিয়ে যায়, তাহলে সব দেখতে এখন আসে দাঁড়া পরিষ্কার করে দেব মনে করে বাবু না আমাকে কোনো দুটো বলে না খেতে বাইরে থাকি ওই জায়গাতে দেখি হাত ধরে টানতেছি কি মালামাল সব দেখে নিয়ে দেখাচ্ছি। এখন এগুলো কি সংসদের ভোটার মতো সব এইভাবে পায়খানা করলো, পাখা উঁচু করে দেবে এইভাবে আমি নিজে করছি। তোমার 10,000 টাকা দিচ্ছি তাড়াতাড়ি পরিষ্কার ভাই, আমি জীবনে এখনো এই পায়খানা পরিষ্কার করি নাই, তোরে আমি 20,000 টাকা দিচ্ছি আর একবার হাতিয়ে দেখা আমি একটু দেখে যাইতে এইভাবে করা আর এক দেব কার্তিক বাবু রয়ে গেলি এখন রস কমে না ভাবিয়েন না, পুরো খেজুর গাছের রস আরো মোটা মোটা পড়ে, পাকা দিতে হয় না অনেকগুলো বলে রয়েছি, অন্য এবার আছে থাকবো। এইবার আমি আলোচনার মধ্যে যাবো। খোরাক কিন্তু ভালো দেওয়া দিচ্ছি, একবার জন্য হাসানোর কথা বলো না, তাহলে কিন্তু হাসাইয়া প্রস্তাব করাইছে। আমার গুরু কি পারে সেটা আমি পারিনি, যদি মুখ দিয়ে কইয়ে বসি তাহলে 2-1 প্রস্তাব করবে করবে করবে। আমার সাথে একদিন বাড়ির মালিক খবর জায়গায় চ্যালেঞ্জ করছি, আপনার ব্যালেন্স ঠিক দেখে আপনি আপনার দিলাম যান কতবারে কি করে না, একবারে পাশের উপরে উঁচু দাঁড়িয়ে বসেছি, শুনতে শুনতে প্রস্তাব করে জল বাইরে বাইরে আসতেছে, জল আসে তাকে বাবার হাম করে পাশের গোড়ায় ওই জায়গায় প্রস্তাব করে করে এই জন্যে
গতিশীল হয়, জীব আছে বদ্ধ অবস্থায়। তাই তো এই গতিশীল পরান্তরে মহাপ্রভু হরিনাম দিলেন এবারে, ফলে একবার তোরা বাহু তুলে উচ্চস্বরে
সেই পুরুষ দেওয়া ধন করিলে ভালো আমি তোমাকে কথার মতো আমরা কি শুনি সর্বশিক্ষা অভিযান কেউ যেন তাই তো টিপসই দেওয়া চলবে না সবাইকে অক্ষর জ্ঞান মনে করেন কে নিরক্ষর থাকতো না তাদের কি সবাই শিক্ষিত হয়ে গেল এটা অক্ষর জ্ঞান মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা নিজে এগুলোকে লিখতে পারা এবং শুধু তাই নয় কথার সরেয়া বানান ফলা শতকিয়া এবিসি ছোট হাতের বড় হাতের কাছে এগুলো তো আমাদের শিখতে হবে নাকি ঠিক তো তারপরে আমরা উঠে উঠে ওইগুলো দিয়ে শব্দ তৈরি করা বাক্য রচনা সেগুলো করেছি আমরা ধীরে 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 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তারপরে বিয়ে 5 ডাক্তার ডাক্তার কৃষ্ণা বৈজ্ঞানিক দার্শনিক অনেক কিছু হরিনামটা কেমন এটা বোঝাবার আলোচনা নিয়ে এলাম আমরা যে এমএ পাস করে সেটি বলতে পারে আমি ক্লাস অনেকে ঘর সরেয়া বানান ফলা এবিসিডি শিখেছিলাম এগুলো আমার এখন দরকার হয় না পারবে কি বলতে পারবে ওইগুলো শিখলেই আমি পাস হয় না আবার একে পাস করলেও ওইগুলো ছাড়া পড়াশোনা হয় না ওই না হচ্ছে একটা জায়গা আমাদের চিনচিন করে সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো
এ ধর্ম না এ ধর্ম ওদিক তো হয়ে যাবো কাকিকে ইঞ্জেকশন পাঠায় কিছু করার নেই কাকা কাকির মধ্যে ঢুকে গিয়ে ইঞ্জেকশন দেবো তারপর তোমার ইঞ্জেকশন আছে না ছোট দেখা করি এই ক খ সরে বানান খোলা শতকি আর এবিসিডি ভালো করে পড় কারণ এগুলো না শিখলে পারবি না ডান্ডা মেনে যাওয়া নামে বাঁচা হয়েছ কি এখনো ক খ সরে সব কিছু শিখেছ শুধু নাম নিয়ে পরে তা হবে না না জানিয়ে উপবাস গোপনে গোপিকার ভজ রসিক সারা বাবারে তুই কোন প্রশ্ন করলি আমার কাছে অত ভাইয়া একটু মন দিয়ে শোনে তাহলে নাম প্রথম প্রয়োজন যেমন গাছ লাগাতে গেলে বীজ প্রয়োজন বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা নামের মধ্যে আছে যেমন রাধা কৃষ্ণ মূর্তি রাখা বীজের মধ্যে সূক্ষ্মাকারে বৃক্ষ বসবাস সেই বীজ যদি সঠিক জায়গায় করা যায় গর্ব আমি বলি সবার মধ্যে বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে ওঠে তারপরে পাতা ছাড়ে তারপরে কাণ্ড হয় পড়ে তারপরে ফুল ফল ধরে শব্দ ছিল ওই বীজের ঠিক নামের মধ্যে সব আছে কাছে গেলে নাম দেয় তাই মহাপ্রভু আগে নাম নিতে পারে সবাই নাম গ্রহণ করে নামকে ভালোবাসে শুধু গুরুদেব দিয়েছে বলে আমি নাম করি জানা তোমার বলার হারকে তুমি ভালোবাসো শোনো আমাকে তোমার হাতের সোনার আংটিটাকে তুমি ভালোবাসো সোনার বাজু ভালোবাসো সোনার অলঙ্কার গুলো ভালোবাসো এই জন্য কি করো লঙ্কারে রাখো লঙ্কারে দেখো না নামকেও ভালোবাসো নামকে লঙ্কারে নিয়ে নাও কোথায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়িয়ে তোমার হবে পরিবারে একবার ঘরে একবার অভিজ্ঞান তো শুধু গল্প কথা নয় সাধুগুরু মহাজনরা আসে কিছু খাঁটি কথা সোমবার আসে ওনাদের যেটা দেওয়া দরকার দিয়ে দিচ্ছে এই নাম করিতে করিতে যদি বিশুদ্ধ প্রেম জাগে চিতে প্রেমময়ী অকারণের কৃপা যদি হয় তাহলে প্রেমের দ্বারায় কি হয় বিষ্ণু দর্শন হয় প্রেম ছাড়া প্রেমী মানুষকে টান দেয় দেখবে মানে যখন প্রেম হয় তখন কাঁদে না হাসে Oh,
আমাদের